সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব ইংরেজিতে অনর্গল কথা বলতে। এই ৬৬টি স্ট্রাকচার যদি আমরা খুব মনোযোগের সহিত আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের কথা বলতে আশা করি কোনো সমস্যা হবে না। চলো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। রুল ১, কোনো কিছুর প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ ব্যবহার করব। এখন আমার ইংরেজি শেখা প্রয়োজন, আমার একটি বই কেনা প্রয়োজন, অর্থাৎ যত রকমের প্রয়োজন এগুলো বোঝানোর জন্য আমরা নিড টু ইউজ ব্যবহার করি। তাহলে যে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তারপর হবে নিড, তারপর হবে টু, তারপর হবে ভার্বের ১ নম্বর ফর্ম। যখন কোনো কিছু প্রয়োজন, যেমন আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শিক্ষা প্রয়োজন, আমার একটি বই কেনা প্রয়োজন, আমার তাকে সাহায্য করা প্রয়োজন, তাহলে সবগুলো যত প্রয়োজন আছে সবগুলোতে আই নিড টু, তারপর ভার্বের ১ নম্বর ফর্ম, তারপর ওই বাংলা অনুযায়ী যেটা হয়, যে ওয়ার্ডটা বসাতে ওইটা বসাবেন। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখা প্রয়োজন, আমার একটি বই কেনা প্রয়োজন, আই নিড টু বাই এ বুক, আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আই নিড টু হেল্প হিম। আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন। তাহলে আই নিড টু আমরা ব্যবহার করব। তাহলে এখানে যত প্রয়োজন আছে, যদি এছাড়াও আরো কিছু যদি আমরা বলি, আই নিড টু বাই এ বুক, না বলে আই নিড টু লার্ন ইংলিশ, আই নিড টু বাই এ পেন, আই নিড টু হেল্প হিম, আই নিড টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ যত প্রয়োজন আছে সবগুলো বোঝানোর জন্য আমরা নিড টু ব্যবহার করব। তারপর কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এগুলোর জন্য আমরা আই এম হ্যাভিং এ হার্ড টাইম, আই এম হ্যাভিং এ হার্ড টাইম, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। তাহলে কোনো কিছু করার সময় যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা আই এম হ্যাভিং এ হার্ড টাইম, তারপরে যে ভার্ব থাকবে ওটার সাথে আইএনজি। যেমন আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে, অর্থাৎ কোনো কিছু করতে সমস্যা, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে, তাহলে আই এম হ্যাভিং এ হার্ড টাইম, তার ভার্বের সাথে আইএনজি, আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস, আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। প্রশ্নগুলো উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম অ্যান্সারিং, ভার্বের সাথে কিন্তু আইএনজি। আই এম হ্যাভিং এ হার্ড টাইম অ্যান্সারিং ইউর কোশ্চেনস। একইভাবে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস, এই নিয়মগুলো বুঝতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট, আমার ইন্টারনেট ব্রাউজ করতে সমস্যা হচ্ছে। তাহলে যত রকমের সমস্যা হচ্ছে এগুলো বোঝায়, এগুলোর জন্য আমরা আই এম হ্যাভিং এ হার্ড টাইম আমরা ব্যবহার করব। তারপরে রুল ৩, যে কোনো কিছুতে সমস্যা হয়েছে, এরকম ওটা যে কোনো কিছু সমস্যা হচ্ছে আর এটাতে কোনো কিছু সমস্যা হয়েছে, এখানে হবে আমার কম্পিউটারে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার। যদি মোবাইলে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। আমার টেলিভিশনে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন। আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। তাহলে যদি এইরকম কোনো কিছুতে সমস্যা হয়েছে বোঝায়, তাহলে আমরা বুঝাবো দেয়ার ইজ সামথিং রং উইথ, ওদের পরে ওই নাউনটা আমরা বসিয়ে দেবো। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ফ্যান।
তারপর কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমরা যদি কোনো কিছু সিদ্ধান্ত নেই তাহলে I have যে সিদ্ধান্ত নিয়েছি আমি অলরেডি এটার জন্য আমরা ব্যবহার করব I have decided to তারপর verb। যেমন আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to তারপর ওই যে ভার্বটা শেখা ভার্ব শেখার ইংরেজি হচ্ছে learn। I have decided to learn English। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে হবে I have decided to change myself নিজেকে পরিবর্তন করার জন্য। আমি কঠোর কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি I have decided to work hard। অর্থাৎ যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি I have decided to তারপর ভার্বটা বসবে তারপর ওই বাংলা অনুযায়ী এক্সটেনশনটা হবে। আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি I have decided to help the poor। আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে I have decided to change my bad habit। তারপর হচ্ছে রুল 5 কোনো কিছু করার চেষ্টা করতেছি যেমন I am trying to আমি চেষ্টা করতেছি তারপর verb বসবে তাহলে আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি I am trying to learn English। এখন চেষ্টা করতেছি I am trying to learn। I am trying to do something আমি কিছু করার চেষ্টা করতেছি যাতে কিছু করার চেষ্টা করা হলেই কিন্তু I am trying to তারপর ভার্বটা বসবে তারপর এক্সটেনশন। আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করতেছি I am trying to help the street children। আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি I am trying to clean my room। আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি I am trying to motivate him। তারপর বসবে ছয় I have আমি শুনেছি যে যদি এইরকম হয় তাহলে I have heard that। আমি শুনেছি তুমি ইংরেজি শেখো I have heard that you learn English। আমি শুনেছি তুমি ইংরেজি শেখো। আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী I have heard that English group is very useful for learners। তারপর I have heard that he is very talented। আমি শুনেছি সে খুব মেধাবী। তাহলে আমি যত কিছু শুনেছি তাহলে I have heard that দ্বারা শুরু হবে। I have heard that you work hard। I have heard that you study well। I have heard that you waste your time। I have heard that you like traditional foods। অর্থাৎ যদি আমরা কোনো কিছু শুনে থাকি এই I have heard that দ্বারা শুরু করতে হবে। রুল 7 no need অর্থাৎ দরকার নেই তাহলে no need এর পরে বসবে verb তারপর object। তাহলে দরকার নেই যদি এইরকম হয় তাহলে আমরা no need ব্যবহার করব যেমন no need to tell বলার দরকার নেই no need to wait অপেক্ষার দরকার নেই লেখার দরকার নেই ধরে no need to write লেখার দরকার নেই দাঁড়ানোর দরকার নেই no need to stand no need to sit no need to go no need to eat। অর্থাৎ যদি দরকার নেই হয় no need to বসবে তারপর ভার্বটা বসিয়ে দেবে no need to learn no need to cook no need to work no need to believe no need to waste your time। সময় অপচয় করার দরকার নেই। শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম।